যাই জি হোক আমার একটা বন্ধু মানুষ বললো যে এলোপ্যাথি চিকিৎসা তো না, এটা আয়ুর্বেদিক চিকিৎসা করলে কমবে। পরে যাই হোক তার কথা শুনে একেরাহে ৩ পালি ওষুধ খাওয়ার বাদ দিয়ে মানে জ্বালা পোড়াটাও কমলো, ঘুমও হয়। কিন্তু কিন্তু কি হইলো, পায়ের জিরুর থলে একবার তল পর্যন্ত মানে একদম ঠান্ডা হয়ে থাকছে বরফের মতো। আগের সময় জ্বালা পোড়াটা একটু কমলো আর কি, কিন্তু ওই পাওয়াটা একবার বরফের মধ্যে হয়ে থাকছে। তারপরে ধরুন মোটামুটি ৫-৭ বছর পরে ওই বস্তুটা কি হইলো, ওই বুড়ি লোকে মানে হইলো, এই চামড়াটা পুরট হইলো। পুরট হইয়া কিছুদিন যাওয়ার বাদে, ৬ মাস যাওয়ার বাদে বস্তুটা পুরট হয়ে চামড়াটা পইরা গেল গা। পইরা যাওয়ার বাদে আবার হেরু ফোটা হইলো, ফোটা হইয়া মানে রক্ত যায় কষা। এমনি কষ্ট হইলো। করে মোটামুটি ধরুন ১৫ বছর পরে ওইটা যখন আল্ট্রাসাউন্ড করবার জন্য একটা ডাক্তার, বর্ধমানে ডাক্তার, পরে আল্ট্রাসাউন্ড করে ধরা পড়লো কি ডায়াবেটিস আর হইলো হাই প্রেশার। তারপরে এই পর্যায়ে আছে আর কি। আর পাউটা দেখবেন কি? হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। পাউডার দেখবা কি? হ্যাঁ পাউডার দেখবো, জি জি। হ্যাঁ জি পা দেখান দেখান। সরাসরি ক্যামেরা দিয়ে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সরাসরি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালে ভালো। ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবো। তুলে হোয়াটসঅ্যাপে পাঠান, তাহলে ভালো দেখা যাবে। আপনি মোবাইলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার, 017158262। আপনি ই করেন, ছবিটা পাঠান, নাম সেভ দেন, ছবি পাঠালে ভালো হবে। এখান থেকে ভিডিওতে ভালো বোঝা যাবে না, জানেন? ছবি ওখান থেকে হবে না, হবে না, ভালো বোঝা যাবে না এখানে। জি, আপনি মোবাইল থেকে ছবি তুলেন, হিসাবটা তুলে তারপর পাঠালে সবচেয়ে ভালো বোঝা যাবে। বোঝা যাচ্ছে যে আসলে ফেটে গেছে। হ্যাঁ, আমরা কথা আসতেছে না। আপনি লিভ নেন, লিভ নিয়ে ছবিটা পাঠান, এখন তো কথা আসতেছে, কথা বেঁধে গেছে। ফেজ ভাই কি কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনার কথা শুনতে পারছি। ওদেরকে আমি নম্বরটা দিচ্ছি, ওরা বুঝতে পারবো না, আমি লিভ নিয়ে ওদের নম্বরটা দিতেছি আমি। হ্যাঁ, এই ছবিগুলো তো আগেই পাঠাবেন, এই ছবিগুলো তো আগেই পাঠাবেন। জি স্যার, জি স্যার। এই ছবিগুলো আগেই পাঠাতে হয়, যে পায়ের অবস্থা। ঠিক আছে, গাড়ি কেমন চলতেছে ভাই? গাড়ি ভালো চলতেছে? হ্যাঁ, আমরা তো দিয়ে দিছি, দিয়ে দিছি, জি জি, আমি ওটা দিয়ে দিচ্ছি। আমার গাড়িটা না হতো ভালো, সবচেয়ে ভালো আপনি রাখতে পারেন। দরকার নেই, আমি এখন ফ্ল্যাটটাই করে নিই। বাড়ি যাওয়ার পরেও 40-50 কিলো তোলা যায়। আচ্ছা, হ্যাঁ ওনারা আসুক। জি ওকে, আসসালাম।
জি সালাউদ্দিন ভাই, এই ফাঁকে একটু আমরা আরেকজন পেশেন্টের একটু পর্যবেক্ষণ করি। সালাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আপনার বাবাকে গতকাল আমরা মেডিসিন দিয়েছিলাম নেট্টামিওর। সালাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? ময়মনসিংহ। জি সালাউদ্দিন ভাই ময়মনসিংহ থেকে শুনতে পাচ্ছেন? সালাউদ্দিন ভাই, আমাকে শোনা যায়? জি স্যার, আপনি শুনতে পাচ্ছি। মেসেজ দেন আপনার বাবাকে। গতকাল ওষুধ দিয়েছিলাম, কি অবস্থা? জ্বর আসছে আজকে? আর আচ্ছা, উনি ছবি পাঠিয়েছেন। আচ্ছা, ছবি পাঠিয়েছেন। হ্যাঁ, আবার দেখা যায়। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি তাহলে। হ্যাঁ, স্যার ওনাকে ফোন দিলাম, ধরার মনে হয় নাই স্যার। ঢুকতেছে। জি, ফিরোজ ভাই ঢুকছেন না? আর ফটো স্যার পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, আমি আমি পেয়েছি। এটা একদম চৌচির হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এটা কি কেটে গেছে না এমনি ফেটে গেছে? এটা এইভাবে ফাইটা চলটা উঠছে, সেই চলটা চামড়া উঠাবার যায় একটুকে রক্ত বেরিয়েছে। ও, ফেটে গেছিল ওটা। চলটা ওঠাতে গিয়ে রক্ত বের হয়ে গেছে। এটা কতদিনের এটা? মাসানি হয়েছে। খুবই খারাপ অবস্থা। আর পুজ আসতেছে পাশ থেকে। বামুরা পায়ের যে দেখুন ওইটা বছর হয়েছে, যে বর্তমান কিছু একটু আরাম হয়েছে, আর নখটা খালি ফুলা থাকে। হ্যাঁ, সেটা বুঝছি, এর ফেটে গেছে। কিন্তু এখান থেকে যে পুজ, ওই যে পুজের মতো কিছু দেখা যাচ্ছে না কর্নার থেকে। ফুস ভিতরের তার মানে ভিতরের মাংস হয়। না না, মাংস আছে, কিন্তু একটা সাইডে পুজের মতো মনে হচ্ছে, এক সাইড থেকে পশানি না ধরতেছে। পুষ করে না, আমাদের ওই যে কষের নাগা আঠা আঠা অন্য জ্বরে। দেখতেছি, দাঁড়ান। এটা মেলা দিন হয় ওইটা। আমি যেখানে চিহ্ন দিলাম এই জায়গায়, না একটু রসের মতো আছে, বোঝা যাচ্ছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, রসের মতন জ্বরে। আমি তো এইটাই বলতেছি, শেষে বুঝছেন কিন্তু পরে বুঝছেন। দেখো, রসের মতো ধরতেছে না? হ্যাঁ। এটার কোনো গন্ধ টন্ধ আছে কিনা? না এমনি কোনো গন্ধ টন্ধ তো গন্ধ আছে। ও ডায়াবেটিস আছে? হ্যাঁ ডায়াবেটিস আছে। ভালো করা কঠিন আছে। হ্যাঁ, গন্ধ গন্ধ আছে কিনা বলেন, গন্ধ? হ্যাঁ গন্ধ তো আছে। বেশি গন্ধ না কম গন্ধ? কম কম, অত বেশি না। এটা পাতলা আসে না গাঢ় আসে? আচ্ছা, পাতলা পাতলা আমাদের। পাতলা। আচ্ছা, একটু লাইনে থাকেন। ট্রাক্ট তো এটা বাম পা না ডান পা? এটা এটা ডাইন পা। ডান আর পাশ। বাঁ পাও আছে, বর্তমান ধরুন কিছু একটু আরাম হয়েছে, কিন্তু নিচুরে ভালো হয় নাই। প্রথমে শুরু হয়েছিল কোন পাশে? এই বাও প্রথমে ধরুন মেলা বছর আগে হয়েছে। কোন পাশে আগে হয়েছে?
বাম পাশে আগে হয়েছে। বাম পাশে পাশে এটা প্রায় 15-16 বছর হয় এটা বর্তমান কিছু রিলিফ পাইছে আর কি, কিন্তু ওই যে অল্প দিন ধরে হয়েছে, 1 মাস ধরে হয়েছে যে ডান পাওয়া হয়েছে। ও, প্রথমে তাহলে বাম পাশে হয়েছে, এরপরে ডান পাশে হয়েছে, তাই না? হুম। ডান পাশে কতদিন? মাঝখানে এলো। ওই বড়টা মাস খানেক হলো। বড় তো 15-16 সেখানে ব্যথা ব্যথা যন্ত্রণা এগুলো আছে কিনা? ব্যথা যন্ত্রণা আছে কিনা? না, তার মানে ব্যথা যন্ত্রণা অন্য ছাড়া আমি বুঝি না, পায়ে তার মানে কোনো নাইকে, তত নাইকে। হ্যাঁ। হুম। আপনার ডায়াবেটিস কত বছর ধরে? ওখান ডায়াবেটিস বান কত বছর আগে হয়েছে জানি না তো, বা ধরুন 7-8 বছর বান হয়েছে না। বেশি আছে, আমি একটা বর্তমানে ডাক্তার আছে যে, 10-12 বছর। ডায়াবেটিসের আগে তাহলে ক্ষত ক্ষত হচ্ছে আগে। বছর আগে হয়েছে জানি না, কিন্তু ওখান ধরা পড়ছে ধরুন তাও 8-9 বছর বান হয়েছে, 7-8 বছর। না, ডায়াবেটিস ধরা পড়েছে 7-8 বছর, ঠিক আছে, কিন্তু ক্ষত তো 15-16 বছর। ক্ষত? ও কত তো মানে যে পায়ের বেমারটা, জি জি জি। ওইটা না 15-16 বছর হয় নাকি। কত বছর? ওইটা তো ধরুন তাও 7-8, ওই তো তো 8-9 বছর হয়েছে ওইটা পায়ে ক্ষত হইলো। ডায়াবেটিসের ডায়াবেটিসের আগে হয়েছে না পরে হয়েছে? এটা পরে হয়েছে ওইটা ডায়াবেটিস, করলাম, পরীক্ষা করে ধরা পড়লো যে ডায়াবেটিস, ওই পায়ের আঙ্গুলের জন্য এই পরীক্ষা করে নিরীক্ষা করলাম। ও তখন ধরা পড়েছে ডায়াবেটিস আছে। পরে ধরা পড়লো যে ডায়াবেটিস আছে, ভাবলাম তাহলে ডায়াবেটিস হয়েছে পাও। ফাইন। তো এখানে ব্যথা যন্ত্রণা জ্বালা পোড়া কিছু নাই? না, কি ধরনের এমনি কষ্ট করেন? কোনো কিছু নাই, ধরুন মাঝে মধ্যে যে বেশি নড়াচড়া করলে, হাঁটাচলা করলে বা দেহের সঙ্গে কিছু কিছু বিষ করে, আর পাউডা হাঁটাচলা করলে পাউডা ফুলে। চলাফেরা করলে বাড়ে, নড়াচড়া করলে বাড়ে। আচ্ছা, বেশি নমস্কার। ফুলে ওই যে বিষ করবার চাই সঙ্গে অল্প অল্প। আপনি ফোন দিয়েছিলেন, জি জি, নমস্কার, বসুন। কিন্তু শরীরটা সারা শরীরটা নাই যে ডেনা পাখনা দেয় বিষ করে। আচ্ছা আচ্ছা। হুম। এই যন্ত্রণা ব্যথা রাতে দিনে দুপুরে কখন বেশি হয়? ধরুন অমনে ধরুন বুঝি না, ধরুন রাইতে ধরুন নীরবে হুই তখন অনুভব হয় যে পাউডার না জানি একটু বেদনা বেদনা করতেছে, দিনে ধরুন হাঁটাচলা করিও তাহাঁটি অনুমান করি না। আচ্ছা আচ্ছা। দিনে কম থাকে, রাতে যখন নীরবে থাকেন তখন বেশি বোঝা যায়, তাই না? তখন বোঝা যায় যে আমার পাউডার না জানি বিষ বিষ করতেছে। যদি আবরণ দিয়ে রাখেন, কোনো কিছু ঢেকে রাখেন, তখন? ডাইকা তো রাহাই হেন পাও জ্বালা করে সারা রাত, এই যে ঢেকে কম্পিউটার রাখা বাইরে যায় না? ঢেকে রাখা যায় না? না। আচ্ছা, আনকভারিং এলিভেশন, র্যাপিং, র্যাপিং, র্যাপস। খোলা রাখলে ভালো লাগে। হ্যাঁ, খোলা রাখলে ভালো লাগবে। আনকভারিং। রাত যায় এই দুই পাও তো কম্বলের তলে নেই হেন ভিতরে জ্বালা জ্বালা করে। বুঝছি বুঝছি। জি। আচ্ছা, আপনার ভয় হয় কিছু বলেন তো একটু, ভয় ভয় ও হয় কিছু, ভয়? একটা অসুখ, একটা টেনশন তো আছে ভিতরে। কিসের কিসের ভয়? যেহেতু ক্ষত আছে ডায়াবেটিসে, ক্যান্সারের ভয়, ইনফেকশনের ভয়, কিসের ভয়? ওই তো ওই যে মানুষের নানানটা কয় পায়ে অমুক হয়েছে তমুক হয়েছে। নানানটা কয়, এটা ঠিক করার দরকার নাই। আপনি কি হয় এটা করেন? তো আপনার কি ভয় হয়? কি কইলেন? আপনার কিসের ভয় হয়, কিসের ভয়? ও এমনি ধরুন ভয় না, কিন্তু পায়ে অসুখটা কই যে আরো যদি বাইরে যায়, যদি না হারে এখন ধরুন নিজের এটা ভিতরে তো বুঝছি। তো খারাপ কোনো লাগে। ইনফেকশনের ভয়, ক্যান্সারের ভয়, বা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, এই ভয়, কি ভয় বলেন? ওইটাই তো ভয়। কি ভয় বলেন, নাম বলেন। মাইসে তো কয় যে এই যে বাম পায়ের আঙ্গুল যেমনি হয়েছে তো সেমনি নাইকে না,
মাইসে খালি কইছে যে এই হইছে ক্যান্সার হবো থেকে ক্যান্সার হইছে, কিন্তু ভিতরে তো এটাই এরা অনুভব ডর আহে। আচ্ছা আচ্ছা। আর কিসের ভয় হয়? কোন জীব জানোয়ারের ভয়? না আর এমনি ভয় করি না ধরুন। কুকুর, বিড়াল, সাপ? না কুকুরের ভয় নাই, সাপের ভয় নাই, বিড়ালের ভয় নাই? না এমনি কোনো কিছু থেকে স্বপ্ন কি দেখেন? স্বপ্ন স্বপ্ন দেখি না তো। কোনো কিছু স্বপ্ন দেখেন না? ধরুন হঠাৎ বিষয় সেটা ওটা দেখি না, তো আর ওই যে মন থাকে না। মনে থাকে না? মেজাজ কেমন আপনার? মেজাজ হ্যাঁ? মেজাজ বলেন, রাগ কেমন? কি বলছেন? রাগ 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 উঠলে রাগটা কিরকম হয়? ও রাগটা তার মানে রাগটা উঠা জায়গা তাড়াতাড়ি। তাড়াতাড়ি? রাগ হলে কি করেন? রাগ উঠা রাগ জায়গা হলে কি করেন? জানা রান্না বান্না করে হেল দিই রাগের সুরে। রাগ হলে কি করেন? রাগ হইলে আর কি করুম, একলাই নিজে বক বক করি। আচ্ছা, মুরব্বী মুরব্বী আপনার কি হয়? আচ্ছা, বসা আছে, মুরব্বী কি হয় আপনার? এ আমার হাজবেন্ড। ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, মুরব্বী আমি বলেন তো, আপনার ওয়াইফ যখন কথাবার্তা বলে আস্তে কথা বলে না জোরে কথা বলে, কিভাবে কথা বলে? ও কথা আসতেই কই, না, জোরে কথা কয়। আসতেই কয়, জোরে কয় না। কারো প্রতি কোনো সন্দেহ সংশয় আছে কিনা? সংসার ছোট মোটা আছে, খারাপ না। সন্দেহ 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 সন্দেহ। কি সন্দেহের কথা কই স্যার? কোনো বিষয়ে সন্দেহ সংশয় আছে কিনা? না, কোনো সন্দেহ নাই, সংসারের জন্য কোনো সন্দেহ নাই। বোঝে নাই কথা স্যার। ও স্যার, বলছি, জি আমি কিছু কথা বলবার চাইছিলাম। বলেন। তার মানে আমি 36 ইয়ার্স ধরুন আমি হোমিও প্র্যাকটিস করি। জি তো যাই হোক, যখন মতো এরকম হইলো, তার প্রথম অবস্থা হচ্ছে আমি কিছু বস্তু দিছিলাম, সালফার টালফার মেডুলিনাম এনে দিয়েছিলাম। জি তো খুব একটা কাম হলো না আমারও, তো তখন মতো আমি মানে শিক্ষা করি আর কি। তো জি যাই হোক, বস্তুটা আমি লিডাম পার খাওয়াই রাখলাম যাতে বস্তুর উপরে না ওঠে। তারপরে ওই যে ফোটা হয়ে যে জমতো মরক্ত যায় কষায়, তো আমি হয়তো মার্শাল কিছু খাওয়াইছি, তারপরে কিছুদিন গ্রাফার কিছু খাওয়াইছি। জি এখন কমাচ্ছে কি হয়েছে, কিন্তু বস্তুটা সেই জায়গায় আছে, কিন্তু উপর উঠে নাই। কয়েকবার আল্ট্রাসাউন্ড করা হইলো, তারপরে কিছু খালি আচ্ছা, প্যাটালিস খাওয়াইছি আর কি, এইটুকুই। জি শোনেন, ওখান থেকে যে স্রাব আসে, এই স্রাব হ্যাঁ, আসলে, রস ঝরে গেলে, রস ঝরলে, স্রাব আসলে, স্রাব হ্যাঁ, বের হলে, রস বের হয়ে গেলে, তাতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না, তার মানে ওরা কোনো অনুভব নাই পায়, তার মানে কোনো নাই তো। ফোনে স্যার কোনো হুত নাই, বহুত নাই স্যার, ডান বললেন সান না। গেড়ে থাকে নাই, অনুভূতি নাই? কোনো হুত নাই। বহুত নাই মানে স্যার, ব্লাড কোনো সার্কুলেশন খুব কম। দুঃখ টুকু পাইলেও আমি যা ধরুন বুঝি কইলাম না। তো, একটা 15-20 বছর ধরে স্যার ওখানে মানে ডিগ্রির নিচে এখানে বরফ হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। উম, করি না জন্য কাশছে। তাহলে তাহলে বললেন যে এই যে আমি ইয়ে করতে পারি না, রাতে আবরণ দিয়ে রাখতে পারি না, ঢাকা রাখতে পারি না, অনুভূতি নাই, তাহলে কেমনে বুঝেন? ওই যে পাউডার একটু কেমন জানি পায়ের তাইলাটা না একটু জ্বালা জ্বালা করে, ওই হেঁটে বুঝি। কিন্তু এমনি আঙ্গুলে আঙ্গুলে আমি আঙ্গুলের কথা বলেছি, আঙ্গুলে যদি ঢেকে রাখেন, আঙ্গুল ঢেকে রাখলে তখন কেমন থাকে? খোলা জ্বালা থাকলে জ্বালা কেমন? রাখলে জ্বালা জ্বালা অনুভূতি লাগে। না থাকলে জ্বালা কেমনে পাবেন আপনি? হ্যাঁ, আপনি বলছেন যে, বলতেছেন অনুভূতি পায় না, আবার হ্যাঁ, বলতেছেন যে ওই জায়গা জ্বালা করে, তো হ্যাঁ। অনুভূতি না পেলে জ্বালা বোঝা যাবে? ওই তো অনুভূতি তো এটাই বুঝি যে পাউডার একটু জ্বালা জ্বালা করে, কিন্তু কাটলে ছিটলে বুঝি না যে কাটলো। বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। তো রস রস যখন বের হয়, সিরাপটা ওখান থেকে বের হয়, তখন আপনার কেমন লাগে? কোনো কিছুই লাগে না, আমি জানি না যে আমার হইতে রস বেরিতেছে বা বেরিতেছে না, জানি না আমি। ও, রস বেরোচ্ছে কিনা বুঝেন না, ও, এখানে অনুভূতি পান না। না। বাইরে হয় দেখি, পরে দেখি ভিজা ভিজা থাকে দেখি। আপনার এখন 47 তো বয়স, তো হ্যাঁ। মেনোপজ কি চলে এসেছে আপনার? মাসিক স্রাব বন্ধ হয়ে গেছে? না বন্ধ হয় নাই। বন্ধ হয় নাই।
না। আচ্ছা, মাসিক স্রাবের আগে সময় বা পরে আপনার কোনো কষ্ট দেখা দেয় কিনা? হ্যাঁ, ওইটা ধরুন ওই মাসিকটা আসার আগে না জি। আমার তার মানে শরীরে জ্বর জ্বর আসে। মাসিক শুরু হওয়ার কয়দিন আগে জ্বর আসে? কয়দিন আগে ধরুন ৩-৪ দিন আগে জ্বর আইবো আর শরীর রকম তামাম বিষ। তামান বিষ? কোথায় বিষ? একদম জায়গা দেখান, কোন জায়গায়? শৈলী মানজা মুঞ্জা দেয় শৈল বিষ বিষ করে জ্বর আহে, কি বুঝতে পারছি। ভালো লাগে না। আচ্ছা, মেন্স যখন শুরু হয়, মাসিক যখন শুরু হয়, তখন যখন চলে, মাসিক আহ, স্রাব চলতে থাকে, তখন ওই জ্বর, জ্বালা, বিষ এগুলো কেমন থাকে? যখন যখন ধরুন শুরু হবো তখন একদিন ১-২ দিন, একদিন হান ২ দিন হানি ধরুন ওই মানজা দিয়া ওই যে ওই তলপেট দিয়ে ওই বিষ করে শরীরে তো জ্বর থাকে ধরুন না। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি ৩ দিন যে ৩ পয়েন্টে দিনের কোশ্চেন করেছি, শেষ হয়। হ্যাঁ, যেই পয়েন্টে কোশ্চেন করেছি, ধরেন মাসিক স্রাব শুরু হওয়ার ৩-৪ দিন আগে বলেছেন জ্বর আসে, শরীরে হ্যাঁ, ব্যথা, হ্যাঁ, বিষ করে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মাসিক স্রাব যেদিন থেকে শুরু হয়, হ্যাঁ। মাসিক স্রাব যেদিন থেকে শুরু হয়, ওই দিন থেকে শরীরে ব্যথা, জ্বর, জ্বালা যন্ত্রণা এগুলো কমে না বাড়ে? কমে অন্য কমে। বুঝে বলবেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওইটা একটু কম কমই নাগে যে শুরু হইলো ধরুন একদিন হানি একটু বেশি নাগে ফার্স্টের দিন। কিন্তু যখন স্রাব শুরু হয়ে যায়, যখন হ্যাঁ, আপনার কাছে স্রাব হচ্ছে, বেশি হচ্ছে, যত বেশি হয় তত হ্যাঁ। কমে অথবা বাড়ে? কি হয় বলেন? না বেশি হইলে ধরুন ওইটা তার মানে কি ধরুন ১ মাস যদি অমনে বিষ বেশি করে কোমর দিয়ে দিয়ে তলপেট দিয়ে বিষ বেশি করে না আবার কত মাসে বিষ একটু কম করে। আপনি আমার কথা বুঝেন নাই। বলতেছি হ্যাঁ, যে মাসিক শুরু হওয়ার ৪ দিন আগেই জ্বর, কোমরে ব্যথা, বিষ যন্ত্রণা শুরু হয়। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, স্রাব যখন বের হওয়া শুরু হয়, মাসিক স্রাব যখন বের হওয়া শুরু হয়, তখন ওই হ্যাঁ। কোমরের ব্যথা বাড়ে, কমে? জ্বর কম কমে, বাড়ে? কমে কমে। সেটা আমি বলতেছি। জি, ওকে, ওকে, ওকে। এবার আসি। আচ্ছা, এই সাথে আপনার ব্রেস্টে পেইন অর্থাৎ স্তনে ব্যথা করে কিনা? মাসিক শুরু হওয়ার ৩-৪ দিন আগে বা ১ হুম, সপ্তাহ আগে হুম। ব্যথা করে কিনা? না তা করে না। ও, স্তনে ব্যথা করে না, না কোমরে ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে, ওকে। হুম, হুম, হুম। আপনার শরীর গরম লাগে না শীত লাগে? শরীরে আমার গরম লাগে তার মানে শরীরে জ্বালা জ্বালা লাগে। আচ্ছা, জ্বালা জ্বালা লাগে। হ্যাঁ। পোশাক আশাক আঁটো সাঁটো টাইট পোশাক এটা ভালো লাগে, না একটু ঢিলা ঢালা লুজ এই না ধরনের পোশাক ভালো লাগে? ঢিলা ঢালা পোশাকই ভাল লাগে। ও, কোমরে যখন আপনি কাপড় টাইট করে পরেন অথবা লুজ করে পরেন, কিভাবে পরেন? ধরুন আমি মিডিয়াম পরি টাই একবারে টাইট করেও পিন্দা ধরুন থাকা হারি না আবার লুজ করেও থাকা হারি না মিডিয়াম সাইজের পিন্দি। বুঝতে পারছি, ওকে। জি, আপনারা কি মেডিসিন দিবেন? মেডিসিন কিন্তু চলে আসছে অলরেডি। আচ্ছা, Lachesis, sir. মাসিকের স্রাব, হ্যাঁ, Lachesis. আপনি তো অনেক বড় ডাক্তার হয়ে গেছেন। আসসালামু আলাইকুম। Lachesis তো আসছে, স্যার। হ্যাঁ, মেন্সেস ফ্লো, ড্রেসিং মেশিন করছি। তাহলে মাসিক যখন শুরু হয়, আপনার জ্বর, কোমরের ব্যথা, জ্বালা পোড়া সব উপসর্গ আপনার তাহলে কম হয় আপনার বক্তব্য অনুযায়ী, তাই না? মাসিক স্রাব যখন শুরু হয় হুম। তখন আপনার কেমন লাগে? সকল তখন কষ্ট, সকল কষ্ট। জি, বলেন। সব কষ্ট, জ্বর, বিষ, ব্যথা, আহ তারপর সব উপসর্গ তখন কেমন থাকে? অন্য ধরুন লাহে লাহে কইমা জায়গা। কমে যায়, মাসিক শুরু হলে কমে যায়, ওকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি পাইলাম যে আমরা স্কেলটা একটু শেয়ার করি। যদিও মানসিক লক্ষণ কিন্তু তার ওইভাবে ইয়ে হয় না, কোমরে ব্যথা। বেশি পাওয়া যায় না, যাই হোক। হ্যাঁ,
পুরো স্ক্রিনশট দেন। আর বল আমার চেম্বারে পেশেন্ট আছে, দেখে দেওয়ার পরে আর 3-4 জন পেশেন্ট অনলাইনে, ওগুলো পরে দেখে দিব, ঠিক আছে? আপনারা একটু সিরিয়ালে থাকেন সবাই। জি, আমার বই সাথে স্যার গোসল করতে যাবে তা এই আর একজন পুরাতন পেশেন্ট হয়ে গেছে একটু। আপনার সিরিয়াল আছে, এরপরে আপনার সিরিয়াল। জি জি জি, ঠিক আছে স্যার। স্ক্রিনশট দেন। হ্যাঁ, M2 স্যার দেন। স্যার সালাম এমটু কয় কাপিং করে দিব স্যার? 3 বার কাপিং করে দেবেন, 3 বার। একটা জিনিস খেয়াল করেন, ক্র্যাক স্কিন টোন, একটা মাত্র মেডিসিন, সেটা হচ্ছে ল্যাকেসিস। ক্র্যাক স্কিন টোজ, আঙ্গুলে। তো এটা একটা মাত্র মেডিসিন। প্রথমে শুরু হয় রোগ বাম পাশে, সাইড লেফট দেন রাইট, ল্যাকেসিস। এরপরে আরো কিছু লক্ষণ নিয়েছি। ডায়াবেটিস 3 নাম্বার লক্ষণ কভার করে নাই। 4 নাম্বার এটা আছে ফার্স্ট গ্রেড, 5 নাম্বার থার্ড গ্রেড, 6 নাম্বার থার্ড গ্রেড, 7 নাম্বার নাই, 8 নাম্বার নাই, 7 8 নাই, 9 আছে, 9 ফার্স্ট গ্রেড, 9 কি বিফোর মেন্সেস। এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। 4-5 দিন আগে থেকেই, 3 দিন আগে থেকেই জ্বর শুরু হয়, ঠিক আছে? তো এটাও আমরা ওটা অন্যভাবে নিতে পারতাম, জেনারেল থেকে নিয়েছি। তো মেন্স শুরু হলে উপশম হয়, এটা লেখেছি ফার্স্ট গ্রেড মেডিসিন। এবং রোগী গরম কাতর, গরম কাতর, সব লক্ষণ মিলাই আমরা ল্যাকেসিস দিলাম। ওকে, আমরা আরেকজন পেশেন্টকে, আমার চেম্বারের পেশেন্টকে দেখে দিয়েই আপনাদেরকে দেখে দিব। জি, তাহলে একদিন খাওয়া না, প্রতিদিন সকালে আর রোজা থাকলে সেহেরির সময় দেন, 2-3 বার কাফিং করে জি দেন, প্রতিদিন চলবে। একটু সময় লাগবে, ডায়াবেটিস আছে তো, এটা অল্প দিনে ভালো হবে না, বেশ সময় লাগবে। স্যার উপসর্গগুলো কি বাড়বে? প্রথমে বাড়তে পারে, ডিসচার্জ হবে বেশি। ওই যেখান থেকে স্রাব আসতেছে ওখানে অনুভূতি যখন ফিরে আসবে, ওখানে যখন সেন্সেশন ফিরে আসবে, জি তখন ব্যথা হবে। আর স্রাব যত বের হবে উনি ভালো ফিল করবেন। ওখান থেকে প্রচুর স্রাব বের হবে। ল্যাকেসিসের উপশম হওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে যত স্রাব হতে থাকবে তত বেশি কি উপশম হবে। আর এটা কিন্তু ম্যাথমেটিক্যালি সিভিলিটি কেস। এটা কি ম্যাথমেটিক্যালি এটা সিভিলিটি কেস। জি সিভিলিটি। জি, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা জি জি, আসসালামু আলাইকুম। দেখতে পারি ম্যাডাম মাসুদ না তামান্না। আশিক ভিডিওটা অফ করে দাও। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফোন করতেছি তো। ভাই মিউট রাখুন প্লিজ, মিউট রাখুন।